আছে আমাদের চট্টগ্রামের বিখ্যাত পরিবারের সন্তান আরিমউদ্দিন সাহেব। তোনাকে বলেছি কিছু বলার জন্য, তুমি জিজ্ঞেস করছেন টপিক কি, বলেন বলেন কিছু একটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বদুল্লাহকে যেটা বললেন যে জিয়া সাহেব আমাকে চিটাগাং ইউনিভার্সিটি থেকে টেনে এনে মন্ত্রী বানিয়েছে, কিন্তু এটা একটা লং স্টোরি। উনি যখন 75-এ চিন্তাধারা করতেছেন, উনি তখন ডিসি এমএলএ ছিলেন, উনি চিন্তাধারা করতেছেন উনি বাংলাদেশে রাজনীতি করবেন। তো তখন চিটাগাং ক্যান্টনমেন্টের মধ্যে আমার সঙ্গে ফার্স্ট দেখা হলো ওনার সঙ্গে। তিনি বললেন, আরিফ, I'd like to make this country into a self-sufficient one, and for this you'll have to join me in building it. So I বললাম, sir, what can I do? বলে, you organize the youth. আমি কিছু বললাম না। আমি বললাম, স্যার, what about the nationalized industries? উনি বললেন যে হ্যাঁ, দিস ইজ এ গুড কোয়েশ্চেন। আপনি ন্যাশনালাইজ ইন্ডাস্ট্রিজগুলো আমরা দেবো, কিন্তু আস্তে আস্তে দেবো, একসঙ্গে দিলে দেয়ার ইজ গোইং টু বি রিয়াকশন। তারপর উনি বললেন যে ঠিক আছে, উইল মিট ফ্রম টাইম টু টাইম। তার সাথে 76 থেকে 78 পর্যন্ত ওনার সঙ্গে রেগুলার দেখা হতো। তো আমি বললাম, স্যার, হাউ অ্যাবাউট অর্গানাইজিং দ্য স্টুডেন্টস? উনি বললেন, না, আমার স্টুডেন্টসরা দে আর আওয়ার ফিউচার, ওদেরকে পলিটিক্সে আনা ঠিক হবে না। আমি কিছু বললাম না, বাট দেখলাম ইন অর্ডার টু কাউন্টার দ্য অপোজিশন, আপনি যদি স্টুডেন্ট পলিটিক্স না করেন তাহলে ইউল বি ইন আ ডিসঅ্যাডভান্টেজ পজিশন। আমি যেহেতু চিটাগাং ইউনিভার্সিটির টিচার ছিলাম, I was able to organize the জাতীয়তাবাদী ছাত্র দল from চিটাগাং, এবং আজকে যে জাতীয়তাবাদী ছাত্র দল ইজ ক্রিয়েটেড ফ্রম চিটাগাং ইউনিভার্সিটি। হ্যাঁ, অনেক হয়তো জানে না। তারপরে চিটাগাং ইউনিভার্সিটির পর উনি বললেন যে আরিফ, আইড লাইক টু এন্টার ঢাকা ইউনিভার্সিটি। তিনি চিটাগাংয়ের সাকসেস দেখে মনে করলেন যে ঢাকা আসতে ঢাকায় ক্যাপ্টেন। তারপর আমি ঢাকায়, আপনারা নাম শুনেছেন কি যায় না, হেমায়তুদ্দিন আরঙ্গ, ছাত্রলীগের একজন খুব ডেডিকেটেড লিডার ছিল। তো আরঙ্গকে অ্যাপ্রোচ করলাম থ্রু ওয়ান অফ মাই রিলেটিভস। ওই আত্মীয়তা আরঙ্গকে 71-এ সেভ করেছিল ফ্রম দ্য পাক আর্মি। তাই বললো, আরঙ্গ, এখন তো বঙ্গবন্ধু নাই, এখন তো আওয়ামী লীগ পলিটিক্সও নাই, তো তুমি একজন মুক্তিযোদ্ধা জিয়া রহমান সাহেব, উনি পলিটিক্স করতেছে, ওয়ার টু হেল্প ইট। তো বললাম, মামা, তাহলে আমাদের কেস কী হবে? তাই বললাম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য কেস, তোমার একটু লম্বা একটা লিস্ট দাও, আজ থেকে তোমার ওদেরকে আর কোনো রকম হয়রানি করাবো না। তো আলটিমেটলি ইন আ ম্যাটার অফ 3 months ঢাকা ইউনিভার্সিটিতে জাতীয়তাবাদী ছাত্র দলটা ইন করা হয়েছিল 1978-এ। একটা শর্ট স্টোরি বলে দিলাম রিগার্ডিং দ্য ফাউন্ডেশন অফ জাতীয়তাবাদী ছাত্র দল। ধন্যবাদ।